আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন। তো এই তো সকালবেলা বারান্দায় চলে এসেছি, আর বাইরের ওয়েদারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে আজকে, আর বাতাসও আছে সুন্দর। এই যে আমার গাছের পাতাগুলো সুন্দর নড়ছে বাতাসে। আর আলহামদুলিল্লাহ এখন আমার বারান্দাতে রোদ পড়ে। আমার পাশে একটা ছিল, বড় একটা আম গাছ ছিল, তো সেই আম গাছটা কেটে দেওয়ার পরে এখন আমার বারান্দাতে রোদ পড়ছে। তো সেই জন্য আমার তো ভালোই লাগে, কারণ গাছগুলো এখন রোদ পাচ্ছে। রোদ ছাড়া তো আসলে গাছ বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। তো সেই জন্য ভালো লাগে অনেক যে এখন আমার বারান্দাতে রোদ পড়ছে, গাছগুলো নিয়ে আমার আর টেনশন নাই। তো সকালে একটু বারান্দায় আসলাম গাছগুলো দেখতে। তারপরে তো নাস্তা রেডি করছি। আজকে নাস্তায় করেছি খিচুড়ি, আর এইরকমভাবে মানে সকালে একটু খিচুড়িটা অনেক ভালো লাগে ছুটির দিনে, মোট কথা। তো সেই জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি করি। আর খিচুড়ি করার পিছে মেন আর একটা রিজন আছে, সেটা হচ্ছে আমি বাসা থেকে আম্মুর হাতের আচার নিয়ে এসেছিলাম। আম্মু আচার দিয়েছিল, তো আমাদের বাড়ির গাছের আম থেকে আচার বানিয়েছিল আম্মু, তো সেই আচার দিয়েছিল। আর আচারটা মাশাআল্লাহ এত টেস্ট হয়েছে, এই যে আচারটা আমি প্রায় অনেকখানি শেষ করে ফেলেছি খেয়ে। তো এই তো সেই জন্য আরও খিচুড়ি করলাম, যে এমনি ভাতের সাথে তো খেয়ে ফেলছি, খিচুড়ি দিয়ে আসলে আচার অনেক ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি আজকে খিচুড়ি করেছিলাম। তারপরে তো নাস্তা খেয়ে উঠে আমার চা, আর চা না হলে তো হবেই না, তো সেই জন্য চা রেডি করে নিচ্ছি আমার জন্য আর নাবার বাবার জন্য। তো এখন আমরা দুইজন একটু চা খেয়ে তারপরে দুপুরে রান্না বান্না করতে আসব। আজকে যেহেতু ছুটির দিন, তো একটু রিল্যাক্সে কাজ করছি, যেহেতু নাবার বাবা বাসাতেই আছে, তাড়াহুড়া নেই। তো সেজন্য একটু ধীরে সুস্থে কাজ করছি। আর নাবামনির পরীক্ষা চলছে, সেমিস্টার পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার। তোর বাবা ওকে পড়াচ্ছিল, আর আমি চা নিয়ে এসে দিলাম। চাটা খেয়ে তারপরে আমি রান্নাঘরে চলে যাব রান্নার জন্য। আর আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। তো আশা করছি আপনারা সবাই দেখবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো এই তো ঝিঙেগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি এভাবে, আর আলুগুলোকে একটু পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি। আর যদি কারো ছোট আলু থাকে, গোল গোল ছোট আলুগুলো, সেগুলো দিলেও কিন্তু অনেক ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। তো এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি, যা যা মশলা লাগবে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি, দিয়ে এক সাইড করে নিয়েছি। এখানে হচ্ছে রসুন বাটা আছে, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর মেইনলি লাগবে হচ্ছে পোস্ত বাটা, যেহেতু আমি এটা পোস্ত কি বলছে ঝিঙের পোস্ত, তো এটা। আর ঘি লাগবে, তো আমি এখানে প্রাণের যে ঘিটা সেটা ইউজ করছি। আর লাগবে সরিষার তেলটা দিয়ে আর ঘি দিয়ে রান্নাটা হবে। আর এদিকে আমি এই যে কাঁচামরিচ লাগবে, সেটাও কেটে রেডি করে রেখেছি। তো সব কিছু রেডি করে নিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো আমি সব রেডি করে নিয়েছি যেন তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, যে কড়াইটাতে রান্না করব সেটা আগে হিটে বসিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়েছি, আর এক চা চামচের মতো ঘি দিলাম। আর এটার মধ্যে এটা যখন ঘি আর তেলটা যখন একসাথে মিলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে কেটে রাখা আলুগুলো। ঝিঙে যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য আলুগুলোকে আগে ভেজে হালকা সিদ্ধ করে নিতে হবে, তাহলে দুটাই হবে না। তো পরবর্তীতে রান্নার সময় একসাথে দিলে দেখা যায় যে আলুটা সিদ্ধ হবে না, এদিকে ঝিঙে সিদ্ধ হয়ে যাবে। তো সেজন্য আমি এদিকে আলুটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। আলুটা ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে, হাফ সিদ্ধ মতো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে সাইড করে রেখে
আলাদা একটা পাত্রে তুলে সাইড করে রাখবো। এভাবে তেলগুলো একটু ছেঁকে ছেঁকে আমি তুলে রাখছি। তারপরে সেই কড়াইয়ে আমি আবার তেল দিব। আমার মোট 1 কেজি ঝিঙের সাথে আমার ঘি আর তেল মিলে 1 কাপের মতো তেল লাগবে। তো ওইদিকে আমি আলু ভাজার সময় কিছুটা তেল দিয়েছি, আর এদিকে এখন রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি এখন 2 চা চামচ ঘি দিয়ে দিব। আসলে ঘিটা কিন্তু খাবারের টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। তো আমি এখন ঘি অ্যাড করছি এটার মধ্যে। এটা যখন গলে যাবে, মানে দুটা মিশে যাবে, যখন ঘিটা গলে তেলের সাথে যখন মিশে যাবে, তখন আমি এর মধ্যে একে একে সব মশলা দিব। তো প্রথমে আমি কিছুটা কালো জিরা দিব। কালো জিরার ফোড়ন দিতে হবে এটাতে। তো কালো জিরাগুলো নিয়ে নিয়েছি, এই যে কিছুটা কালো জিরা দিয়ে দিতে হবে। আর কালো জিরা কিন্তু অনেক মানে কি বলবো, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা ইয়ে। তো এই তো ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরার ফোড়ন দিলাম। এটা যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি এটার সাথে অ্যাড করছি রসুন বাটা 1 চা চামচ। এখন এই মশলাগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিব। যেহেতু এগুলো কাঁচা, তো এগুলোর কাঁচা ভাব দূর করার জন্য আমি একটু ভালোভাবে ভেজে নিব। এটা থেকে যখন তেল ছেড়ে দিবে সেই পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে ভালোভাবে। এই যে এটা থেকে এখন তেলটা ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এখন আমি সেই বেটে রাখা পোস্ত দানাটা অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো হবে পোস্ত দানা আমি বেটে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। এখন এটাকে মশলার সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এটাও যখন ভাজা ভাজা হয়ে আসবে, এই যে তেল ছেড়ে দিয়েছে দেখা যাচ্ছে, এই পর্যায়ে এর মধ্যে এখন আমি সেই ঝিঙেটা অ্যাড করে দিব। যে ঝিঙেগুলো আমি গোল গোল করে কেটে রেখেছি সেটা দিয়ে দিব। ঝিঙেটা দিয়ে এখন মশলার সাথে সুন্দরভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। এভাবে এপিট ওপিট করে সুন্দর করে মশলাগুলোকে আমি ঝিঙের সাথে লাগিয়ে মাখিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর পুরো রান্নাটাই আমি ঢাকনা ছাড়া করব, যেহেতু ঝিঙে থেকে কিন্তু অনেক পানি বের হয়। তো সেই জন্য ঢাকনা দিলে এটা প্রচুর পানি হয়ে এটা গলে যাবে পুরোটা। তো সেই জন্য আমি ঢাকনা ছাড়াই পুরোটা রান্না করব। আর যেহেতু এটাকে পাতলা করে আমি স্লাইস করে নিয়েছি, এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো যখন এটা থেকে একটু তেল ছেড়ে দিবে, তার মধ্যে আমি এই যে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আর কিছু ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু এই যে কাঁচামরিচে হবে, আর এটার মধ্যে কোনো হলুদ অ্যাড করা হবে না। এটার যে মানে কি বলবো, সরিষার তেলের যে একটা কালারটা সেটাই আসছে, তাছাড়া কিন্তু এর মধ্যে কোনো হলুদ অ্যাড করিনি। হলুদ দিতে হবে না এটাতে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটাকে নেড়ে চেড়ে মাখিয়ে দিলাম চারিদিক দিয়ে। এখন এটা থেকে পানি ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ এভাবে রান্না করে নিলে সুন্দর পানি ছেড়ে দিবে, আর এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে পুরো রান্নাটা ঝিঙেটা। এটাতে এক্সট্রা করে আর কোনো পানি অ্যাড করা লাগবে না, যেহেতু ঝিঙে থেকে প্রচুর পানি বের হয়। এটাকে নেড়ে চেড়ে আমি সুন্দর করে যখন শুকনা শুকনা হয়ে আসবে তখন আমি এই যে নামিয়ে নিব।
তারপরে এই তো রেডি হয়ে গেল আমার রান্নাটা, আলু ঝিঙের পোস্ত। তো অনেক ভালো লেগেছে খেতে, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, নতুন একটা রান্না। তো আমার কাছে ভালো লেগেছে, আমি মানে প্রথমবার এটা ট্রাই করলাম, মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। তো এটাই ছিল আমাদের আজকের শুক্রবারের স্পেশাল একটা রেসিপি। হয়তো সব রেডি, এখন শুধু মানে খাওয়া দাওয়ার পালা। তো দুপুরে নামাজটা পড়ে আমি এখন খাবার রেডি করব। এই তো খাবারগুলো রেডি করে ফেলেছি, এখন আমরা বসে পড়ব খাওয়া দাওয়ার জন্য। আজকে মুরগির গোস্ত রান্না করেছিলাম, আর এই যে ঝিঙে আলুর পোস্তটা, এই দুইটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, ওর বাবাও বলেছে যে মজা হয়েছে খেতে। তো আসলে কোনো কিছু নতুন ট্রাই করলে যদি ভালো পাওয়া যায়, রিভিউ পাওয়া যায়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে, আর মনে হয় যে আমি আরও নতুন কিছু ট্রাই করি এরকম একটা। তো এই তো এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য, আর নাবার বাবা সার্ভ করছে খাবার। আর নাইফা মনি আমার কোলে বসে আছে, ও আমার কোলে বসে থেকে একবার এটা ধরছে একবার ওটা ধরছে। তো সবাইকে বলবো, রোজ একই কথা বলি, আবারও বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আপনার লাইক আর কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় আমার কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা লং করছি না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।